গরুকাণ্ডের ঘটনায় প্রায় এক মাস পর জামিন পেলেন বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি। শনিবার দুর্গাপুর উপসংশোধনাগার থেকে বের হওয়ার সময় তার অনুগামীরা তাকে মালা পরিয়ে তাকে অভিনন্দন জানান। গরুকাণ্ডের ঘটনায় প্রায় এক মাস পর জামিন পেলেন বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলি। দীর্ঘ শুনানির পর মহামান্য আদালত গরুকাণ্ডের ঘটনায় দুজনকে জামিন দেন। শনিবার সন্ধ্যে 6টায় দুর্গাপুরের উপসংশোধনাগার থেকে ছাড়া পেলেন বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি। এদিন উপসংশোধনাগার থেকে বের হওয়ার সময় তার অনুগামীরা তাকে মালা পরিয়ে অভিনন্দন জানান এবং হিন্দু হিন্দু ভাই ভাই ও জয় শ্রীরাম স্লোগানে সোচ্চার হন। জানা যায়, গত 31শে জুলাই কোকোবেন থানার অন্তর্গত গ্যামন এলাকায় গরু পাচারকারীর সন্দেহে কয়েকজন ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে পারিজাত গাঙ্গুলির বিরুদ্ধে। এই ঘটনায় 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তবে এই ঘটনার পর ঝাড়খণ্ড থেকে পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই তার দুবার পুলিশ হেফাজত ও একবার জেল হেফাজত হয়। গরুকাণ্ডের ঘটনায় যারা জড়িত ছিল তারা আগেই জামিন পেয়েছিলেন। তবে এরপর শনিবার পারিজাত গাঙ্গুলিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং বিচারক তার জামিন মঞ্জুর করেন। এই প্রসঙ্গে পারিজাত গাঙ্গুলি জানান, অবিচার অধর্ম অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আছি, ছিলাম, থাকবো। কোন রকমের মারধর করা হয়নি তাদের। অন্যায়ভাবে গরু পাচার হচ্ছিল, তার বিরুদ্ধে প্রোটেস্ট করা হয়েছে। হিন্দুত্ববাদী সনাতনী হয়ে কোনো মতেই যা বরদাস্ত করা হবে না। অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আছি, ছিলাম এবং সারা জীবন থাকবো। আমরা কোনোভাবে মারধর করিনি ওনাদেরকে। আপনারা ভাবুন তো, যে অন্যায় ভাবে যেভাবে অবেলা জীবদেরকে যেভাবে নিয়ে যাচ্ছিল, আমাদের বিরোধিতা করাটা কি ভুল? আপনারা সবাই দেখেছেন মিডিয়া দাদাদের, তাদেরকে আমি হাত জোর করে মিডিয়া দাদাদেরকে বলবো যে সত্যটা আপনারা দেখান সবাইকে। যেভাবে অন্যায়ভাবে একটা গরুর উপরে আরেকটা গরু, তার উপরে আরেকটা গরু যেভাবে অন্যায়ভাবে নিয়ে যাচ্ছিল, সেইভাবে কি প্রোটেস্ট করবো না? বছরের পর বছর পুলিশ প্রশাসন এগুলো দেখেও কি কিছু করছে না, স্টেপ নিচ্ছে না? আপনারা ভাবুন, বিচার করুন। আমরা হিন্দুত্ববাদী সনাতনী হয়ে কোনো মতেই বরদাস্ত করবো না। যদি আবার জেলে যেতে হয় আবার যাব, কিন্তু কোন রকম ভাবে কোনো গরু পার হতে দেবো না। হিন্দু 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 হিন্দু। অন্যদিকে এই প্রসঙ্গে পারিজাত গাঙ্গুলির আইনজীবী পার্থ হাটি জানান, পারিজাত গাঙ্গুলির কেসে গ্রেপ্তার হয়ে 1 মাস জেল হেফাজত ছিল। মোটামুটি সবাই বেল পেয়ে গেছেন। এই কেসে আসামিরা আগেই বেল পেয়েছে এবং কোন রকম মেটেরিয়ালস না পাওয়ায় জামিন মঞ্জুর হয়েছে। আজকে ডেট ছিল পারিজাত গাঙ্গুলির, দীপকের দুজনেরই। এই কোকোবেন 101 এই কেসে এরা গ্রেপ্তার হয়ে প্রায় 1 মাসের কাছাকাছি, 1 মাস হতেই চলেছে। এখন জেল হেফাজতে ছিল। এই কেসে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে, আর এদের আগেও কয়েকজন হয়েছে। মোটামুটি সবাই বেল পেয়ে গেছে। এসিজিএম দুর্গাপুর সাহেব জামিন মঞ্জুর করেছেন আগেই। এই দুজনই লাস্ট ছিল। এই কেসে সোমনাথবাবু পিপি ছিলেন, আসানসোলের সোমনাথবাবু, উনি স্পেশাল পিপি হিসাবে নিয়োগ হয়েছিলেন। আজকে ডিফেন্সের উকিলবাবুরা শুনানির জন্য উপস্থিত হয়, পিপি সাহেব ছিলেন না। কোর্ট কিছুটা টাইম দেয়, বিকাল 5:10 অবধি ওয়েট করেন। পিপি সাহেব হয়তো ওনার কোনো পার্সোনাল কারণে উপস্থিত থাকতে পারেননি। শেষমেশ আর কোর্টের টাইম ছিল না বলে শুনানি কমপ্লিট হয়ে যায়। যেহেতু এই কেসে অন্যান্য আসামিরা আগেই বেল পেয়েছে, সেম ফুটিংয়েই আমরা ছিলাম। প্রায় সমস্ত আগের যারা আসামি সবাই বেলে আছে, এই দুজন বাদ দিয়ে। সেই গ্রাউন্ডে এবং সিডি তো আমরা দেখতে পাই না, কেস ডায়েরি আমাদের সাহেব দেখেছেন। উনি দেখে সেরকম কোনো মেটেরিয়ালস পাননি, সেই জন্য আজকে জামিন মঞ্জুর করেছেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।